আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। সে বিষয়টি হলো মাওলা আলীকে নবীজি কি এমন একটি গোপন কথা শিক্ষা দিলেন, অর্থাৎ নবীজি মাওলা আলীকে কি গোপন শিক্ষা দিয়েছিলেন, বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে কি একটি গোপন আমল অর্জন করেছিলেন এবং নবীজি মাওলা আলীকে গোপনে কি কথাটা তিনি বলেছিলেন সেটা এখনো ওলিয়া উলিয়াদের মধ্যে বিদ্যমান আছে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। প্রয়োজনে বিশেষ কোনো কারণে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আরেকটা কথা বলছি, প্রতি ইংরেজি মাসের পহেলা বৃহস্পতিবার দিবাগত রাত্রে শাহে মদিনা দরবার শরীফে মাসিক তাসওয়ুফ ও তরিকতের তালিম তরবিয়াত হয়। বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের লোক আসে, আপনি আসবেন ইনশাআল্লাহ। আসুন আলোচনা করি। হযরতে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কি গোপন একটা কথা নবীজির কাছ থেকে অর্জন করেছিলেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে মাওলা আলী যায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন রাস্তাটা সবচাইতে সহজ, আমার জন্য কোন রাস্তাটা সহজ হবে আল্লাহকে আপনাকে পাওয়ার জন্য, সর্বাপেক্ষা কোন রাস্তাটা সবচেয়ে সহজ, এমন একটা আমল বা এমন একটা কথা আমাকে বলে দিলে হুজুর উপকৃত হই। এই কথাটা কাউলুল জামিল কিতাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আউলিয়া কেরামগণ এই কথাটা ইমামুল আউলিয়া মাওলায়ে কায়নাত অর্থাৎ মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু ওনার কাছ থেকে কথাটা আসছে। তখন মাওলা আলী যখন নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আমাকে একটা সহজ রাস্তা বাতলিয়ে দিন, সহজ পথ একটা আমাকে খুঁজে দিন, বের করে দিন। তখন নবীজি বললেন, মাওলা আলী শোনো, তুমি চক্ষু বন্ধ করে নীরবে নির্জনে একাগ্র চিত্রে শুধু খালি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা আলী কিন্তু কাবার সাথে কথা বলছি। মাওলা আলীর মুর্শিদ হচ্ছে স্বয়ং নবীজি, সুবহানাল্লাহ। মাওলা আলীর পীর হচ্ছে স্বয়ং নবীজি। যে আল্লাহর জিকির যখন করা হবে তখন আপন মুর্শিদকে কাবা বানায়া, তখন এটাকে নফসের জিকিরও কিন্তু বলা হয়। কঠিন একটা বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা যে আমল করি না, অনেক মুরিদানদেরকে আমি জিজ্ঞেস করছি বিভিন্ন দরবারের, এবং আমারও বক্তব্য জানা আছে যারা অলস এই পর্যন্ত কোনো একটা সময় করে নফসের জিকিরটা করার জন্য বসলো না, আধা ঘন্টা সময় দিল নিরিবিলিতে, এই পর্যন্ত যারা বহুদিন হয়েছে বায়াত গ্রহণ করছে, জিজ্ঞেস করি না, তারা এদিক দিয়া নয়। তারা কি চায় যে হাতে ধরে যদি আসমান হাতের মধ্যে লাগ পাইতাম, জমিনে থেকে যদি হাতে আসমান আনতে পারতাম হাতের তালার মধ্যে, তাহলে ভালো হইতো। এরকম হচ্ছে মুরিদানদের অবস্থা। কিন্তু আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আল্লামা আবুল কাসেম আল কাদরী রহমতুল্লাহ আলাইহি নেত্রকোনার জমিনে শালদিগার জমিনে তিনি শায়িত আছেন। আমার মুর্শিদ কেবলা এবং আমার যে মুর্শিদ কেবলার আম্মা হুজুর ছিলেন, আমার মুর্শিদ কেবলার যিনি সহায়ধর্মিনী ছিলেন, তিনি ওই জিকিরটা করতেন। আমার মুর্শিদ কেবলা বলতেন, আমি আমার স্ত্রী এই জিকিরটা করি সদা সর্বদা, এই জিকিরটা কলবে রাখি। আমার মুর্শিদ কেবলা বলতেন, তোমার জিকিরটা তোমার কলবে রাখো। এই জন্য আমরা এই জিকিরটা সবসময় কি করি, কলবে রাখার চেষ্টা করি। এই জন্য কলবে রাখবেন। আমি আমার ভক্ত মুরিদানদেরকে ভারতে, ইন্ডিয়াতে যারা আছেন, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় যারা আছেন এবং প্রবাসেও যারা আছেন, যারা আমাকে জিজ্ঞেস করেন যে কোন আমলটা সবসময় করবো, করলে আল্লাহ রাসূলকে পাবো এবং কলবে নূর হবে, এই আমলটাই আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। যে একাগ্র চিত্তে নির্জনে নিরিবিলিতে বৈশা চক্ষুটা বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কলব রুহু শের কফি আকফা নফস, এই ছয়টা জিনিসের দিকে খেয়াল করবেন।
খেয়াল করে আপনারা এই জিকিরটা করবেন। আর যদি সময় পান তাহলে আপনারা আপন আপন মুর্শিদের কাছ থেকে এই নফসের জিকিরের তালিমটা বাস্তবে নিয়ে নেবেন, তাহলে অনেক উপকৃত হবেন। বাস্তবে যখন এই তালিমের জিকিরটা আপনি শিখে নেবেন, বা বাস্তবে তালিম যখন আপনার মুর্শিদ আপনাকে বসায়া ফায়েজ দিবে এবং সোহবত দিবে, তখন দেখবেন আপনার অটোমেটিকলি আপনার ভিতরে এটা সেটিং হয়ে গেছে। আপনি হাঁটতে চলতে খাইতে বসতে সব সময় আপনার এটা বাঁচতে থাকবে, জবর আর করা লাগবে না, তখন কলবে আপনার এটা চলমান থাকবে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আমলটা নবীজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। এই আমলটা নবীজি বলেছিলেন। এই আমলটা কত বড় জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। সারা পৃথিবী যদি এক পাল্লায় তোলা হয় তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লায় তোলা হলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে মাওলানা আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমলটা করতেন। তিনার কাছ থেকে একটা তরিকা ছিল, এই তরিকার নাম হচ্ছে তরিকায়ে উরুবিয়া। এই তরিকায়ে উরুবিয়া থেকে দুইটা তরিকা বের হয়েছে, একটার নাম হচ্ছে তরিকায়ে কাদরিয়া, আরেকটার নাম হচ্ছে তরিকায়ে চিশতিয়া। এই চিশতিয়া এবং কাদরিয়া এই তরিকার অনুসারীদেরই এদের প্রথম জিকিরই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পাকে না পাকি সদা সর্বদাই সব সময় এই জিকিরটা করবেন। যেমন আমরা পীর মাশায়েখ যারা আছি আমাদের সিলসিলায় সবাই করে থাকে। আমি আমার মুরিদানদেরকে বক্তদেরকে অন্যান্য দরবারে মুরিদানদেরকে বলছি আপনারা জিকিরটা করবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে চিশতিয়া এবং কাদরিয়া তরিকার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকে না পাকে সব সময় এই জিকিরটা আপনারা হরদমে জপার চেষ্টা করবেন, কলবে রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার ঐশ্বরিক আধ্যাত্মিক নূর কলবের মধ্যে জারি হবে। অন্তর্মুরিদ অলসতার কারণে সংসারের মায়ায় পড়ে কোনোদিন মুরাকাবায় যায়, কোনোদিন এভাবে একটু সময় করে জিকির করতে রাজি না। খালি বলে যে ওইটা তো পাইছি না, এইটা তো হলো না, ওইটা তো দিল না, ওইটা কি, মানে জানার আগ্রহ, মানে চায় যে হঠাৎ করে কিছু মানুষ আছে যে হঠাৎ করে বড়লোক হয়ে যায়, রাত পোহাইতে যদি ধনী হয়ে যায়। না বাজান, এটা কোশ্চেন গেলেও সম্ভব না। ধীরে ধীরে যারা ওলি আল্লাহ হয়েছেন, যারা পীর মাশায়েখ হয়েছেন সত্যিকার অর্থে যারা, তারা কিন্তু তালিম তরবিয়তের মাধ্যমে আস্তে 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 আগাইতে আগাইতে কিন্তু আজকে তারা বহু দূরে আগায় গেছে। আপনি ভাববেন না যে হুট করে মনে করেন যে আগায় গেলাম বা হুট করে এটা হয়ে গেলাম, না। যারা পীর মাশায়েখ আছে তারা মনে হুট করে পেয়ে গেছে না, তাদেরকে গঠন করছে, তারা যেভাবে চালাইছে ভেবে চলছে। আর এখন বর্তমানে বললে একটা, মুরিদে করে আরেকটা। সে তো মুরিদ না, সে তো বেয়াদব। এই বেয়াদব নিজেও বোঝে না যে আমি বেয়াদবি করতেছি। আমি যে ইউটিউবের মধ্যে কত আলোচনা দিলাম, যারা নিয়মিত শুনে, এই কানে শুনে এই কানে বাই করে দেয়। কত বক্তব্য জিজ্ঞেস করলাম যে এই আলোচনা যে করলাম তাওয়াজ্জু কারে রেখো, কত নাম্বার তাওয়াজ্জু আপনার প্রয়োজন, ফায়াজ কারে রেখো, বা কয়টি গুণ অর্জন করলে আপনি ওলি হতে পারবেন। ওই শোনার পরে নিজের ভিতরে রাখে না, এটা পাইছি না, ওইটা পাইছি না, অন্য পীর ভাইয়ের কাছে গেলে দেয়, পীর বোনের কাছে গেলে ওনারা দেয়, মানে কি একটা আকথা কুকথা সমাজে প্রচার করে দেয় এই তরিকতের মাধ্যমে। তারা বিভিন্ন কিছু এই তরিকতের মাধ্যমে চালু করে দেয়। জাহেল মূর্খ, এই জাহেল মূর্খ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখেন। জাহেল মূর্খদের সাথে কোনো সম্পর্ক নাই, বেয়াদবদের সাথে কোনো সম্পর্ক নাই। বুঝানো, শত বুঝানোর পরেও যদি না বুঝে, তাহলে এদের সাথে সম্পর্ক না রাখাই উত্তম। কারণ এই সম্পর্ক তো দুনিয়ার সম্পর্ক নয়, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। হাদিসে আসছে, কাউকে যদি ভালোবাসো আল্লাহ রাসূলের জন্য ভালোবাসো, আর কাউকে যদি ঘৃণাও করো আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করো। কেন? ভালোবাসার জন্য লোকটা যদি ভালো হয়, ভালো পথে চালানোর চেষ্টা করছি, ভালো হয়েছে না, এখন দেখা গেল ঘৃণা করতে হইলে না, এর কারণে আরো 10টা লোক কি হবে, তরিকত থেকে দূরে চলে যাবে এবং কুপথে চলে যাবে। এই জন্য তাকে আল্লাহ রাসূলের জন্য ঘৃণা করো। তো সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টা আলোচনা করছি, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা সদা সর্বদা পাকে না পাকে আপনারা অর্জন করবেন, জিকির করতে থাকবেন। কাদরিয়া চিশতিয়া মুরিদান যারা আছেন, আমারও বক্ত মুরিদান যারা আছেন, শাহ আহমদ দরবার শরীফে যারা কদম রাখছেন এবং এই হাতে হাত যারা নাকি বায়াত গ্রহণ করছেন, সকলকে আমি এই সবকটা দিলাম। আমি মুর্শিদ হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিলাম এই দায়িত্ব, বাণীটা এবং নবীজির দাওয়াত, তরিকার দাওয়াতগুলি আপনাদের আমল করবেন। অন্ততপক্ষে 30 মিনিট সময় হইল প্রতিদিন নিবেন, আশারের পরে হোক ফজরের পরে হোক, আপনি জিকিরটা করবেন মুর্শিদের দিকে খেয়াল করে এবং জিকিরের নিয়তগুলি কইরা। আজকের যে আলোচনাটি করছি আমি, মাওলানা আলী কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছ থেকে কি একটা গোপন কথা শিক্ষা পেলেন, এই কথাটা আমি সহজ সরল ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওতে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন, প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর দেখা করার জন্য সরাসরি দরবারে আসবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।